গুড মর্নিং। আজকে 24শে ফেব্রুয়ারি। আমরা এখন আছি খাওসান রোডে। এই সকালে উঠে চেক আউট করে বেরোলাম। এখন যাব আমরা চিয়াং রাই। এখন ফ্লাইট ধরতে হবে। এখন বাজে 8:30। ফ্লাইটে বোর্ডিং টাইম 11:10। এখান থেকে কালকে যে বাসে আসলাম আমরা এয়ারপোর্ট থেকে A4, সেই বাসে এখন যাব। বাসটা কোথা থেকে যায় দেখতে হবে। যাই হোক, পায়ে এখনও ব্যথা রয়েছে, ব্যথা এখনও কমেনি। চলো এয়ারপোর্টে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। কালকে রাতে তোমাদের দেখিয়েছিলাম, মানে আগের ব্লগে তোমরা দেখেছো এই স্ট্রিটটার কি অবস্থা ছিল, কি পরিমাণ হ্যাপেনিং স্ট্রিট ছিল। এখন সকালবেলা পুরো স্ট্রিট ফাঁকা, সবাই পরিষ্কার করছে। খুব পরিষ্কার শহর এই ব্যাংকক। সবাই দেখো পরিষ্কার করছে এই জায়গাটা, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব পরিষ্কার করার জন্য। পুরো পরিষ্কার হয়ে যাবে, আবার পুরো রাতে শুরু হয়ে যাবে এদের পার্টি উল্লাস। অসাধারণ। বাসের জন্য ওয়েট করছি। একটা দোকানে এসেছিলাম, এখানে দেখো, এখানে এরকম শুকনো মাছ পাওয়া যায়, মাংস, শুকনো মাংস। এগুলো কি? এটা এখানকার গ্রসারি আইটেম। চিংড়ি মাছ, এগুলো কুচিংড়ি। এখান থেকে কিছু নেওয়ার না সাহস পাচ্ছি না, কিছু একটা খেতে হবে। এটা হচ্ছে বাস স্টপ। এই যে S1 এখান থেকে যায় সুবর্ণভূমি এয়ারপোর্ট, আর A4 যায় ডনমুয়েন এয়ারপোর্ট। এখানের এই ল্যান্ডমার্ক এই দোকানটা আসার সময় দেখেছিলাম, আমরা কালকে এসেছিলাম, কিন্তু আজকে যখন বাস ধরার জন্য মিস করেছি। একটু এগিয়ে গেছিলাম, ওখান থেকে বাসটা বেরিয়ে গেল। আবার বাসটা কখন আসে দেখি। A4 কি একটা আসছে, না ওটা A4 নয়, A4 বাসটাই যাবে ডনমুয়েন এয়ারপোর্টে। 8 ঘন্টা পর পর বাসটা আসে, দেখেছিলাম। এখন ওয়েট করি। বাস পেয়ে গেছি ফাইনালি। ভাবছিলাম আমাদের চিয়াং রাই যাওয়াই হবে না, মানে ফ্লাইট মিস হয়ে যাবে। যাই হোক, A4 বাস পেয়ে গেছি। তোমাদের যেখানে দেখালাম সেখান থেকেই বাস ছাড়ে। এখন এখান থেকে এয়ারপোর্ট যাবো। মোটামুটি ওই 50 মিনিট মতো লাগবে এয়ারপোর্ট যেতে। 11:10 বোর্ডিং টাইম। এখন বাজে তোমার 9:10। 2 ঘন্টা টাইম আছে, আশা করি পৌঁছে যাবো। বাসে সবাই নেমে গেছে, ড্রাইভারও কন্ডাক্টর নেমে খাবার দাবার কিনছে। বুঝতে পারছি না আমাদের ছেড়ে কোথায় চলে গেল। আমরা ভয় চলে এসেছি, আবার চলে যাবো। কেউ নেই বাসে, আমরাই আছি। মানে যাবে তো বাসটা, যাবে। Go to airport na? Yes, sir. Yes, ma'am. Come back to airport. For now. Okay. How much time, sir? One person 30 baht. Airport 30 baht. Yes, sir. One person 30 baht. Two person 60 baht. Time. Time. About 1 hour. Yes, sir. Okay. টিকিট কাটা হয়ে গেছে। এখানে টিকিটে দেখো অদ্ভুত। এইটা কেটে দেয়, এভাবে কেটে দেয়, আর এভাবে কেটে দেয়। মানে এইটাই এদের নিয়ম। একটা মেশিন আছে, ও দেখলাম কেটে দিল এগুলো। অদ্ভুত। এই যে মেশিনটা, এই নীল রঙের মেশিনটা, ওটা দিয়ে কেটে দেয়, মানে টিকিট কেটে দেয়। তোমাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে কাটবে। দাঁড়াও, একজন টাকা দিচ্ছে। হ্যাঁ, এই দেখো, টাকাটা দেখে নিল, এবার টিকিটটা কাটবে। ঠিক এই কেটে দিল, এই কেটে দিল, এই কেটে দিয়ে দিল। এটা হেভি, কিন্তু হেভি প্রসেস। মাসিমা আমার হাসছে, কিছু একটা বলেছি, আমাদের কথা তো বুঝতে পারছে না। বাস আমাদের নামিয়ে দিয়ে গেল এয়ারপোর্টের সামনে। এই 3 নম্বর গেট, এখান থেকে আমরা ঢুকবো। দেখি, এখন ডংমুয়েং এয়ারপোর্টে রয়েছি চেকিংয়ের জন্য। এয়ারপোর্টটা ছোট, বাট প্রচুর ভিড়। আমাদের ফ্লাইট আছে এয়ার এশিয়ার। ফ্লাইটের টাইম 11:50, বোর্ডিং টাইম 11:10। এখন বাজে 10:20। ওয়েট করি।
রংমোয়েং এয়ারপোর্ট। খুব সুন্দর এয়ারপোর্টটা। এই সোজা আসলাম, আমাদের 55 নম্বর গেটে দিয়েছে। এই দেখো, এটা পরিষ্কার করছে, এটা ঝাড় দিচ্ছে নিচে। ও রোবট, হ্যাঁ রোবট। চলো, ওই যে 55 নাম্বার আমাদের গেট। পেয়েছে খিদা, বাট এগুলো কি খাওয়ার জিনিস তাই বুঝতে পারছি না। কিসের মাংস দিয়ে দিয়েছে। টুনা স্যান্ডউইচ, স্পাইসি বল চিকেন, হ্যাম। নেওয়ার ঠিক সাহস করতে পারছি না। এয়ারপোর্টে আমাদের সময় চলে যাবে। কালকে নামলাম এয়ারপোর্ট থেকে, এখন আবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি চিয়াং রাই। এটা ব্যাংকক নয়, থাইল্যান্ডের একদম এক্সট্রিম নর্থে। এখানে ব্যাংককের মতো অত বিজি না এই জায়গাটা, ও রিল্যাক্সড জায়গা। এখানে গাছপালাও অনেক। চিয়াং রাই এয়ারপোর্টে আছি এখন। বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা 10 মিনিট লাগলো ফ্লাইটে। এখান থেকে বেরিয়ে এখন দেখতে হবে কিভাবে হোটেলে যাওয়া যায়। হোটেল এখান থেকে বেশি দূর না, গুগলে দেখেছিলাম 20 মিনিট মতো লাগে। দেখো, এখানে ট্র্যাডিশনাল মিউজিক বাজাচ্ছে। এয়ারপোর্টের বাইরে থেকেই ট্যাক্সি বুক করলাম, এই 160 থাই ভাটে। এই আমাদের ট্যাক্সি, চলো উঠো। এয়ারপোর্ট থেকে গাড়িতে 5 মিনিট লাগলো। এই আমাদের আজকের না 2 দিনের জন্য এই হোটেল আমাদের, টেক গার্ডেন স্পা রিসর্ট। এয়ারপোর্ট একদম সামনেই। চিয়াং মাইতে পিছনে পাহাড় দেখা যাচ্ছে কিছু। একদম প্রথমে রুমটা দিচ্ছি, আমিও প্রথম দেখছি রুমটা। এই টিভিটাও তো বিশাল বড়। ওয়াশরুম, বাথরুম, স্নান করে আলাদা জায়গা আছে ভাই। কোথায়? না, ওই যে সুইমিং পুল। হা হা, যাবো। এখন আমরা যাবো ললিতা ক্যাফেতে। তাই বোল্ট থেকে গাড়ি বুক করলাম। গাড়ি এসেছে আমাদের, মিৎসুবিশি। বিশাল ব্যাপার ভাই। এটা নেবে মাত্র 90 বাট। চলেছি আমরা ললিতা ক্যাফেতে।
মিক্সিতেই প্রথম উঠলাম গ্র্যাবের দৌলতে। মিক্সিবিতে চড়া হয়ে গেছে। তোমাদের সামনেটা দেখাচ্ছি। চিয়াংরাইতে অনেক ছোটো ছোটো পাহাড় আছে, অনেকটা আমাদের এই বাঁকুড়া পুরুলিয়ার মতো। দেখাচ্ছি তোমাদের দাঁড়ো। ললিতা, ললিতা ক্যাফে। চলো দেখি কি গল্প এখানকার। এখানে অ্যাডাল্টের 60 ভাট এন্ট্রি দিতে হবে। ললিতা ক্যাফে হচ্ছে চিয়াংরায় অবস্থিত একটি ফেরি টেল জঙ্গল থিম রেস্টুরেন্ট। এই ক্যাফেতে তোমরা যে সমস্ত গাছ ফুল দেখছো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো প্লাস্টিকের, বাট না, একদমই না, প্রত্যেকটা অরিজিনাল অর্কিড। অসাধারণ জায়গা একটা।
এটা হলো অ্যাকচুয়াল ক্যাফে, বাকি পুরো জায়গাটাই হচ্ছে সাজানো। ঘুরে বেড়াও, ফটো তোলো, ভিডিও তোলো, আর এখানে এসে খাওয়া দাওয়া করো। এটা নিয়েছি কোকোনাট উইথ আমেরিকানো, যা উপরে ধনেপাতা দেওয়া কোকোনাট কফি। খেয়ে দেখি কিরকম খেতে। কফি তো তিতো হতে পারে, তিতোই তো। খেতে ভালো। এটা নিয়েছে 99 থাই বাট, তার মানে হবে ওরা 250 টাকা মনে হচ্ছে এটা আমাদের। ইয়েস, ইনস্ট্যান্ট নুডল স্টার ফ্রাইড উইথ চিকেন। যাই হোক, এর মধ্যে কি দিয়েছে জানি না, এবার এটা খেয়ে দেখতে হবে। ডিম সিদ্ধ করে দিয়েছে মনে হচ্ছে, কিছু নেই রে এর মধ্যে। ওই সিদ্ধর মতোই খেতে, কিছু একটা সস দেওয়া আছে। কি চলে যাবে, অনেকটা দিয়েছে, পেট ভরে যাবে। বাই বাই ললিতা ক্যাফে, এ মাস্ট ভিজিট প্লেস, হাইলি রেকমেন্ডেড। এখন এখান থেকে যাব সোজা হোটেলে। ওয়েদার ভালো না, ইতিমধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখান থেকে আমাদের হোটেল যেতে বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা মতো লাগবে। চলো আবার যাবো সুইমিং পুলে। সুইমিং পুলটা অসাধারণ এখানে, রাতে আরো বেশি ভালো লাগছে। আমি যখন এসেছিলাম তখন তোমাদের জানলায় দেখেছি, তখন আসিও নি, এখনই আসলাম। এই ললিতা ক্যাফে থেকে এসছি, এখন একটু সুইমিং পুলে ঝাপাঝাপি করে নিই। তোমাদের জন্য একটা স্মল ডান্স পারফরমেন্স। প্লিজ কেউ পচা ডিম ছুঁড়ে মেরো না। বাইরে বিশাল বৃষ্টি নেমে, আমাদের প্ল্যান ছিল রাত্রিবেলা এখানে সামনে রেস্টুরেন্ট আছে, সুপার মার্টও আছে, বড় একটা মানে অনেকগুলো রেস্টুরেন্টের চেন রয়েছে, সেখানে যাবো, কিন্তু যা বৃষ্টি নেমেছে এই যাওয়া পসিবল না। আর হোটেলে আমার যে রেস্টুরেন্ট আছে, এই সোজা এখানে রেস্টুরেন্ট, প্রবলেম হচ্ছে এখানে বাজের আওয়াজ হচ্ছে। এই রেস্টুরেন্টে আলাকাটে কিছু পাওয়া যায় না, বাফেট খেতে হবে 305 ভাট করে পার পার্সন। তো আমরা সেটা নিলাম না, অর্ধেক জিনিস খেতে পারবো না এখানকার, তাই তোমাকে দেখালাম ম্যাকডোনাল্ডস অর্ডার করেছি, ওয়েট করছি এখানে বসে। আমাদের 11টা মনে খাবার এসছে। How much? Okay. বিদেশে এসে অনলাইন খাবার অর্ডার করে পেয়েছি, রাত্রি 11টা বাজে এখন। খেয়ে দেখলাম বেশ খেতে, মানে দুদিন বাদে একটু ভালো খাবার পেয়েছি।
বেশ টক টক ঝাল ঝাল খেতে, পেঁয়াজ দেওয়া আছে। এই চিকেনগুলোর নাম ভুলে গেছি। চিকেনের সাথে নিচে এরকম রাইস দেওয়া আছে, স্টিকি রাইস, সাদা ভাত দেওয়া আছে নিচে, পুরো চিকেনটা দিয়ে দিয়েছে, এখানেও তাই। আর এটা একটা ঠ্যাং ভাজা, মুরগির ঠ্যাং ভাজা। খেয়ে নি, হেভি খিদে পেয়েছে। ডিনার কমপ্লিট, তাও মোটামুটি ভালোই খেলাম। মানে এই কদিন যা খেয়েছি তার থেকে ভালো খেয়েছি। এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে আমরা চিয়াংরাই লোকাল টুলে যাব। হোয়াইট টেম্পল, ব্লু টেম্পল, ব্ল্যাক টেম্পল, গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর আছে। কালকে সকালে আমরা গাড়ি বুক করেছি, সকাল 8টার সময় গাড়ি আসবে। গাড়ির ডিটেলস তোমাদের কালকে বলছি। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। শুভযাত্রা, হ্যাপি জার্নি, গুড নাইট।